নমস্কার বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম। তো কিছুদিন আগে মাছ ধরতে গেছিলাম বেলেঘাটা লেকে, তো সেটার ভিডিও দিয়েছিলাম। আর আজকে আবার আমি কিছু কাটা বেঁধেছি। তো এখন অনেক দিন মাছ ধরার মধ্যে সেরকমভাবে নেই, কারণ আমি কাজের সূত্রে একটু বাইরে চলে এসেছি, কলকাতায় নেই। তো বাট মাছ ধরার শখ সেটা থাকবেই, আর সেটা বন্ধ করার ইচ্ছে নেই কোনোভাবেই। তো গরমের জন্য একদিনই মাছ ধরতে যেতে পেরেছিলাম, আবার ছুটিতে কলকাতায় গেলে আবার মাছ ধরতে যাব। তো এই সিজন শুরু হচ্ছে, মাঝখানে তো শীত গেল, শীতে সেরকম মাছ ধরা হয়নি। তো বড়শি বাঁধলাম আজকে কয়েক সেট। তো দেখাচ্ছি, আপনাদের দেখতে পাচ্ছেন বড়শিগুলো বেঁধেছি। 5 সেট বড়শি বাঁধলাম আজকে বসে বসে। তো এই বড়শি বাঁধার জিনিসপত্র, গোড়া বাঁধার সুতো, বড়শি রাখার প্যাকেট, পাউচ, বড়শি বাঁধার সুতো, সব জিনিসপত্র এখানে আছে। তো দেখুন কেমন হয়েছে বলবেন, কমেন্টস করবেন। দেখুন বড়শিগুলো বেঁধেছি, লাল সুতো দিয়ে গোড়া বেঁধেছি। তো দেখতে পাচ্ছেন যে বড়শি, তো দেখুন বড়শিগুলো কত সুন্দর ফিনিশিং হয়েছে। বড়শিগুলো বুঝতে পারছেন সব এফ কাটা বেঁধেছি, ডবল এফ নয়, একটু শক্ত কাটাই বেঁধেছি গোড়ায় পুঁতি দিয়ে। প্রত্যেক কটা কাটা পদ্ম ফুলের মতো ছড়িয়ে আছে। তো আজকে বসে বসে বাঁধলাম, 5টা সেট বাঁধলাম। 6 কাটাই বেঁধেছি 3টে সেট, আর 2টো 7 কাটা বেঁধেছি, কারণ 32টার মতো বড়শি বাঁধা ছিল। তো ভাবলাম যে 6 কাটা কটা বাঁধি, তাই 3টে কাটা বাঁধার পর ভাবলাম 6 কাটা যা আছে, এখনও প্রচুর কাটা বাঁধা আছে 6 কাটা। তো 8 কাটাই বেশি মাছ ধরি, যেসব পুকুরে মাছ ধরি 8 কাটা। তো তার সাথে 8 কাটার সাথে 7 কাটা দিয়েও ধরা যায়, যেখানে যেখানে 8 কাটা অ্যালাউ। তো 7 কাটা 6 কাটা মাছ খেলে 6 কাটাও অনেক। তো 8 কাটার জায়গায় 7 কাটা কটা বাঁধলাম, 2টো সেট দেখতে পাচ্ছেন 7 কাটার সেট। তো গোড়ায় লাল সুতো দিয়ে বাঁধা, পুঁতি দেওয়া, দেখতে পাচ্ছেন কত সুন্দর ঘুরাচ্ছি বড়শি, একদম দাঁড়িয়ে আছে। আপনাদের বড়শি বাঁধা দেখিয়েছিলাম। তো আরও কারো যদি কোনো সময় প্রয়োজন হয় কিছু জানার বড়শি বাঁধা সম্বন্ধে, বা মাছের চার বানানো, বা যে কোনো কিছু, আমি অ্যাভেলেবেল আছি। চ্যানেলটাও আছে। আমি আগেই বলেছিলাম আমার এই চ্যানেলটা কোনো অন্য ইউটিউবারদের মতো পয়সা ইনকাম করার জন্য নয়, যে আমার সাবস্ক্রাইবার বাড়াতে হবে, আমার ভিউজ বাড়াতে হবে সেই কারণে। তো জাস্ট অনেকে অনেকভাবে বিভিন্নভাবে প্রতারণা করছিল ইউটিউবে, বিভিন্ন ভুলভাল জিনিসপত্র ভাগ দিয়ে এই দিয়ে চার বানিয়ে। তো আমার সেটাই খারাপ লাগছিল, তাই আমি সঠিকটা জানানোর জন্যই আমি খুলেছিলাম। আপনাদের যথেষ্ট প্রচুর চার, ল্যাপিং, টাচের ভিডিও দেওয়া আছে, বড়শি বাঁধারও ভিডিও দিয়েছি। তো আমি মাছ ধরতে গেলে তার ভিডিও দিতাম। তো মাছ ধরার মধ্যে আছি, এরম নয় নেই। অনেকে ভাবতে পারে চ্যানেলটা বন্ধ করে দেওয়া হয়েছে বা কিছু, তো সেটা নয়। বাট আরও অনেক কিছু আছে, দেবো আস্তে আস্তে। এরকম নয় যে বাইরে এসেছি বলে মাছ ধরা ছেড়ে দিচ্ছি বা কিছু। বাড়িতে সব জিনিসপত্র আছেও, গেছিলাম রোদে দিয়েছি, রোদে দিয়ে সব রেডি করে আবার রেখে এসেছি। আবার বাড়িতে যখন যাব, আবার মাছ ধরতে গেলে ভিডিও দেবো, বা চার মশলা বসালে ভিডিও দেবো। প্রচুর চার বানানো হয়েছে লাস্ট সিজনে, লাস্ট 1-1.5 বছর 2 বছরে আপনাদের প্রচুর ভিডিও আমি দিয়েছি, আপনারা দেখেছেন। আর সব বানিয়েই দিয়েছি ম্যাক্সিমাম। কিছু জিনিস ভাগ বলে দিয়েছিলাম শুধু, সেটা আগে বানানো ছিল, বাট ম্যাক্সিমাম বানিয়েই দিয়েছি। তো সেই কারণে ইতিমধ্যে খুব বেশি চারের আর বানানোর দরকার নেই। টুকটাক ল্যাপিং, স্পেশাল টাচ এগুলোই বানালে দেবো আপনাদের। একটা রুইয়ের দারুণ জিনিস দেব, সেটা যদি যাই কলকাতায় বানালে দেব। দেখুন কাটাগুলো কত সুন্দর দাঁড়িয়ে আছে। কমেন্টস করবেন, লাইক করবেন,
শেয়ার করবেন, ভালো লাগলে খারাপ লাগলে যেটাই হোক কমেন্টস করে জানাবেন। তো দেখুন কাটাগুলো, প্রত্যেক কটা কাটা কত সুন্দর দাঁড়িয়ে আছে। আর মাঝখানে আমার চ্যানেলে এক দাদাভাই বারবার কমেন্টস করে নারকেল পচা আমার কাছে চাইছিলেন। তো আমি এর আগে প্রচুরবার বলেছি যে আমি নারকেল পচা বিক্রি করি না, বা কোনো কিছুই চার মশলা আমি বিক্রি করি না। আমি ভাগ সব বলে দিয়েছি, বা সব যেটা যেটা বলার, যা যা লাগবে পদ্ধতি, এবং কেউ ফোন করলে কমেন্টস করলে তাকে চেষ্টা করেছি যতটা পারার হেল্প করার। ফোন নাম্বারও দেওয়া আছে, তো যার যেভাবে প্রয়োজন হবে ফোন করবেন, হেল্প করব। SMS করবেন, কমেন্ট করবেন, ইউটিউবে বলে দেবো, কোনো লুকোনোর কিছু নেই। তো এই এখন পর্যন্ত কাটা বাঁধাগুলো কেমন হয়েছে জানাবেন, কমেন্টস করবেন, ভালো লাগলে চ্যানেলটা শেয়ার করবেন, লাইক করবেন। আর যে কোনো ব্যাপার, শুধু কাটা বাঁধা নয়, চাট মশলা ব্যাপারে যা মনে হবে, কিছু জানার ইচ্ছে বা কিছু কমেন্টস, ভালো লাগলে খারাপ লাগলে কিছু ভুল হলে বলবেন। তো এখন এই পর্যন্তই, বুঝতেই পারছেন এটা আমার নিজের যে বাড়িতে বসে ভিডিও করতাম সেটা নয়, এটা আমি অন্য জায়গায় ট্রান্সফার হয়ে এসেছি। তো এটা আমার ফ্ল্যাট, যেই ফ্ল্যাটে আমি এখন থাকি। তো এখানে মাছ ধরা হচ্ছে না, বাট এখানেও মাছ ধরার জায়গা আছে। আমি শীতকালের আগে এসেছিলাম, তো শীতটায় মাছ ধরার সেরকম ব্যাপার ছিল না। দেখি যদি এখানেও কোথাও মাছ ধরতে যাই, সুযোগ পাই, জানাবো। তো থ্যাংক ইউ সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং ভালো থাকবেন। সুস্থ থাকুন সকলে। আবার দেখা হবে কোনো নতুন ভিডিওয়ে। থ্যাংক ইউ, ধন্যবাদ।